আমাদের ঘুম ভেঙেছে, জাগতে হবে, চেতন হতে হবে, নিজের স্বধর্মকে ভালোবেসে নিজের স্বধর্মকে রক্ষা করার জন্য এগিয়ে আসতে হবে। তাতে নারী পুরুষ কিছু মানব না, সবার আসতে হবে, সবার বুঝতে হবে। আর হে সনাতনী জাতি, আর কতকাল ঘুমিয়ে থাকবে? আর কতকাল ঘুমিয়ে থাকবে? আজকে শুনুন, সনাতনী জাতির, আর এখানে বিশেষ করে ক্ষত্রিয় সম্প্রদায়টা বেশি আছে, তাই না? কোন সম্প্রদায় বেশি? রায় আর বর্মন বেশি না? তাহলে ক্ষত্রিয় আদৌ তো আপনার করতে আছে বিজে ক্ষত্রিয়ের মতো দেখা যায় না। রাগ করবেন না। ক্ষত্রিয়র কর্তব্য কি জানেন? ক্ষত্রিয়র কর্ম কি? হ্যাঁ, ক্ষত্রিয়র কর্ম কি? না, যুদ্ধ নয়, ধর্মযুদ্ধ করে। যুদ্ধ নয়, ধর্মযুদ্ধ। আগে ধর্ম, তারপরে যুদ্ধ। ক্ষত্রিয়র কাজ কি? ধর্ম কাহাকে বলছে? এই ধর্ম কাহাকে বলছে? ঠাকুর অনুকূল চন্দ্র বললেন, অন্যে বাঁচায় নিজে বাঁচে, ধর্ম বলে জানিস তাকে। ঠাকুর অনুকূল চন্দ্র কি বলেছে? অন্যে বাঁচায় নিজে বাঁচে, ধর্ম বলে। আপনারা তো নিজেও বাঁচতে জানেন না, অপরকেও বাঁচাতে জানেন না। কি হলে? নিজে বাঁচতে হলে কি করতে হবে? নিজে বাঁচতে হলে অন্যায়ের প্রতিবাদী হতে হবে। অন্যায়কারীকে কখনো আশ্রয় দেওয়া যাবে না। এটা হচ্ছে ক্ষত্রিয়র ধর্ম। অন্যায়ের বিরুদ্ধে যদি নিজের মৃত্যু হতে হয়, তথাপিও আমার সেই অন্যায়কারীকে কখনো আশ্রয় দেওয়া যাবে না। সনাতন ধর্মের ক্ষত্রিয়দের ধর্মটাই হচ্ছে একমাত্র অন্যায়ের প্রতিবাদী। যেখানে অন্যায় হবে সেখানে ক্ষত্রিয় গিয়ে দাঁড়িয়ে যুদ্ধ করে ওই অন্যায়কারীকে প্রতিহত করে দাও। কি করবে? তাই এই অঞ্চলে এত ক্ষত্রিয় থাকাকালীন আপনাদের এই যে ফকির পাড়ায় যে ঘটনা ঘটে গেল নাকি, এই 5ই আগস্টের পরে ফকির পাড়ায় কি ঘটেছে? বাড়িঘর ভাঙচুর করেনি? করেছে কিনা? আপনারা বাড়ির পাশে কি করছেন? কি করেছেন? ওরা হাতে গোনা কয়জন? এই বাংলাদেশে সব মুসলমান ঘর ভাঙতে যায় না, যায়? সব মুসলমান কি অন্যায় করেছে? করেনি। ওরা হাতে গোনা কয়েকজন সন্ত্রাসী, ওরা কোনো মুসলমান নয়। কোন মুসলমান কোন হিন্দুর বাড়ি ভাঙেনি, ওরা সন্ত্রাসী। সন্ত্রাসীর কোনো ধর্ম থাকে না, সন্ত্রাসীর কোনো ধর্ম নেই। আর প্রকৃত মুসলমান যারা, আজও বাংলার বুকে মুসলমানরা একজন আর একজনকে ভালোবেসে অনেক কিছু থাকে না, আছে না? তাহলে মুসলমান যদি না হয় ওরা, তা কি করে পারলো? আপনারা এতগুলো ক্ষত্রিয় এই জেলায় বসবাস করে এতগুলো লোকের যে ঘর বাড়ি ভাঙলো, আপনারা কি বসে বসে আঙুল চুষছেন না কলা খাইছেন? হ্যাঁ, কেমন ক্ষত্রিয়? ক্ষত্রিয় ধর্ম হচ্ছে কি? অন্যায়কারীকে হয়তো হত্যা করে দাও, নয় নিজে হত্যা হয়ে যাও, তবু অন্যায়কারীকে কখনো আশ্রয় দেওয়া যাবে? আমি সেই সনাতনে স্বীকৃতি দিয়েছি, আমি সেই সনাতনে নাম লিখিয়েছি যে সনাতনে কোনো অন্যায়কে গ্রহণ করে না। আমি সেই সনাতনী সন্তান যে সনাতনে কোনো ধর্মকে নিন্দা করে না। আমি সেই সনাতনী সন্তান যে আমার নিজের ধর্মের জন্য আমি মৃত্যুকে বরণ করে নিতে পারি। আমি সেই সনাতনী হব যে সনাতনী নিজের মা বোনের সম্মান রক্ষা করতে জানে না, ও কোনো সনাতনী হতে পারে না, ও জারজ। যে সনাতন ধর্মে জন্মগ্রহণ করে আমার চোখের সামনে আমার ধর্মের মা বোনকে ধর্ষণ করবে, সেই ধর্ষককে হয়তো পুরুষাঙ্গ কেটে দাও, নয় তার মুন্ডু কেটে দাও, এটাই একমাত্র কর্তব্য। ধর্ষকের শাস্তি দুটোই হবে। ধর্ষকের জন্য কোনো মামলা হবে না, ধর্ষকের জন্য কোনো জেল হাজত করব না। সনাতনী কোনো নর নারীকে নয়, শুধু ওই ইসলাম ধর্মের যদি জোর করে অন্য কেউ অন্যায় করে আমরা তার পাশে গিয়ে দাঁড়াবো।
আর এই সনাতন ধর্মের কোনো নরনারীকে যদি এর কোনো কর্ম ঘটানো হয়, কখনো ঘরে বসে থাকা যাবে? মনে থাকবে তো? এই পিছনের গুলো কি মনে থাকবে? যদি সনাতনী রক্ত থাকে আর যদি বেজাল থাকে তাহলে ঘরে বসে থাকবে। সনাতন ধর্ম একমাত্র ধর্ম পৃথিবী যে কারো দয়ায় বেঁচে থাকে না। সনাতন ধর্ম একমাত্র ধর্ম যে কারো কাছে করুণার হাত বাড়াতে জানে না, করুণা করতে জানে। সনাতন ধর্ম একমাত্র ধর্ম যে ধর্মে আসলে মানুষে মানুষে ভেদাভেদ থাকবে না। সনাতন ধর্ম একমাত্র ধর্ম যে ধর্মে যেই আসুক তাকে ভালোবাসা দিতে জানে। এই ধর্মটার নামই সনাতন। আজকে সনাতন ধর্মসভা করেছেন, কিন্তু সনাতন মানে কি? সোনা মানে খাঁটি, তন মানে দেহ। নিজের দেহটাকে স্বর্ণের মতো খাঁটি তৈরি করো, যেন কোনো অশুভ শক্তিতে তোমাকে ধ্বংস না করতে। এতগুলো যুবক যুবতী, সন্ত্রাসী কয়জন আসবে তোমার গ্রামে হামলা করতে? এইখানে এই ফলিমারিতে প্রায় 1.5 কিলোমিটারের মধ্যে সবাই হিন্দু, তাই না? কি হিন্দু কিনা? 90% হিন্দু, 10% হয়তো আমার অন্য বাবারা থাকতে পারে, অন্য ধর্মের বাবারা আছে। কিন্তু সাবধান, একটা কথা জেনে যাবেন, আপনার গ্রামে যদি কোনো অন্য ধর্মের লোক থাকে, তার ধর্ম নষ্ট হোক এটা কিন্তু আপনি করবেন না। এটা কিন্তু সনাতন ধর্ম মানে না। আপনি জানেন বাবরের আমলে, এই যে বাবরের আমলের ইতিহাসটা জেনে যান। বাবরের আমলে ব্রাহ্মণের বাড়ি বাবর মহাশয় গিয়েছিলেন। এই বাবর ইনি একজন ইসলাম ধর্ম অনুসারী। এই ব্রাহ্মণের বাড়ি যাওয়ার পরে নামাজের টাইম হয়ে যায়। আমরা সেই সনাতনী বিশ্বাসী, কারো ধর্মকে আঘাত দেওয়ার জন্য নয়, যে সেই ব্রাহ্মণ নিজে তার বারিন্দায় যায় নামাজ পেতে দিয়ে নামাজ পড়বার দিয়েছিল। কথাটা বোঝা গেছে? এই জন্য যদি এখানে 10% মুসলমান থাকে, আপনার দ্বারা যেন তার কোনো ফসলও নষ্ট না হয়, তার ধর্মে যেন কোনো বেঘাত না ঘটে। আমরা সেই সনাতনী, আজও অবধি আমরা অন্য ধর্মকে শ্রদ্ধা করতে জানি। আমরা যতবার যেখানে এই যে মহাসমাবেশ ঘটেছে, আমরা যখনই আজান দিয়েছি আমরা মৌন হয়ে গেছি, আমরা কোনো কথা বলিনি। আমরা কথা বলিনি। বিশ্ব জানে যদি পৃথিবীর মাঝে সভ্য জাতি বলতে কেউ থাকে, সেটা সনাতনী জাতি। বিশ্ব জানে যে সনাতনী জাতি মানুষকে ভালোবাসতে জানে। আর সেই সনাতনী জাতি, হে যুবক বৃন্দ, হে সনাতনী মা ও বাবারা আমার, আজ বাংলাদেশের প্রেক্ষাপটে সনাতনীদের যে নির্যাতন নিপীড়ন, যে মন্দির ভাঙা হচ্ছে, আপনার এই ফলিমারিতে না হলেও পাশের গ্রামে যেগুলো হয়, অন্য থানায় যেগুলো হয়, তারা কি আমার সনাতনী নয়? তাহলে যদি সেই সনাতনী হয়, আপনি বলবেন, যদি কোনো শিক্ষিত, যদি কোনো গ্রামের পণ্ডিত, যদি কোনো ব্রাহ্মণ, যদি কোনো বৈষ্ণব, যদি কোনো গ্রামের মোড়ল, সেও যদি বলে যে আমার গ্রামে হয়নি, আমি বলবো বুকার রাজ্যে বসবাস করছে, ও এখনো নিজের স্বজাতি চিন্তা ওর ব্রেনে ঢোকেনি। ওই শিক্ষিতকে পরিত্যাগ করতে হবে যে শিক্ষিত নিজের জাতির জন্য এগিয়ে না আসতে পারে। ওই সাধুকে বর্জন করতে হবে যে সাধু নিজের জাতির জন্য কিছু না করতে পারে। কথাটা কষ্ট হচ্ছে নাকি? কথাটা কষ্ট হচ্ছে? আলোচনা বন্ধ রাখবো নাকি? হ্যাঁ, কত সময় করব? কত সময় করব? আরে আগামী দিন তো আছে, আগামী দিন আরো সকালে সকালে আসবেন। এই কয়টা লোক কেন? এই লালমনির হাটে এই কয়টা লোক হবে কেন? এরকম 2টা মাঠ লাগবে। কি চেতন হয়েছে না এই যুবক ছেলে? মোবাইল চাপো, এত টাকা খরচ করার, ভাড়ার টাকা খরচ করে ধর্মসভায় আসতে পারবে না? কি ধার্মিক হয়েছে, কি মানুষ হয়েছে? আর কই গলায় মালা দেখি না কেন? তুলসীর মালা? হ্যাঁ, ব্যাপার কি? এই ফটিমারিতে মালা দেখছি না বেশি, মালা নিতে হবে। আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আদর্শ। যারা বলছেন যে আমাদের আগে ছিল না, কে বলছে ছিল না?
দশবিধ সংস্কারের মধ্যে প্রত্যেকটা সংস্কারে মালা বৈধ। মা বাবা মারা গেলে তার শ্রাদ্ধ করলে কণ্ঠে মালা না থাকলে ভগবান বিষ্ণুর চরণে তুলসী দেওয়া যায় না। জেনে যান, যারা বলে মালা লাগে না এরা মূর্খের রাজ্যে বসবাস করছে। মালা একান্ত প্রয়োজন। শাস্ত্রকার কি লিখেছে জানো? তুলসীর হার যে না পরে ছাড় তাহারও জন্ম বৃথা। তিলক ধারণ না করে যে জন জমালয়ে বাস তার। বলবার চাইছিলাম না, তবু বলবো, তবু আজকে বলবো। তা আজকে দেখুন যুদ্ধটা কেমন যুদ্ধ। আজকে যুদ্ধ যারা যারা মা বাবারা আসছেন না, আপনার সন্তানকে যারা এই ধর্মযুদ্ধে দিতে যাচ্ছেন না, আপনার শাস্ত্রে কি বলছে একটিবার ভালো করে জেনে রাখুন। কোথায় বলেছে? আমি একটু ফিরে যাব সেই রামায়ণের গায়ে। যেদিন কুম্ভকর্ণ বধ হয়ে গেল, শুধু রাবণ একা বেঁচে রইল। একে একে যুদ্ধের রাবণের প্রায় সবাই হত হতে লাগলো। বিভীষণ ভগবান রামের সাথে রামের চরণে শরণ নেওয়ার আগে লঙ্কাপুরে থেকে থেকে বিভীষণ সদা সর্বক্ষণ রামের চিন্তা করতেন। ফাঁকে ফাঁকে একটু ভগবানের কথা না বললে তো হয় না। তারপরে আবার যাচ্ছি। বিভীষণ যখনই রামের চরণে শরণাপন্ন হলেন, প্রত্যেকটা সনাতন ধর্মটা একটু দেখুন। যে বৈষ্ণবরা বলেন না যে যুদ্ধ আমাদের প্রয়োজন নেই, ওই বৈষ্ণবদের কলিযুগের বৈষ্ণবরা শ্লোক একখানা পেয়েছে মহাপ্রভুর নিজ মুখের শ্লোক। কি? বৈষ্ণব হইতে মোর মনে ছিল সাত, ত্রিনাথ বিশ্বলোকেতে পড়ে গেলাম বাদ। ত্রিনাথ শুনেছেন তরুরে বৈষ্ণান অমানেন মানদেন কীর্তনিয়া সদাহরি। এই একটা শ্লোক দিয়েই ওরা একেবারে চিত হয়ে পড়েছে। এটা নয়, যখন যেমন তখন তেমন। বৈষ্ণব হলেও যদি কোনো নিজের জাতিকে, এই দেশ মাতৃকাকে রক্ষা করতে হয়, যদি এই দেশের সাথে অন্য দেশের সাথে যুদ্ধ হয়, বৈষ্ণব হয়ে ঘরে বসে থাকা যাবে না, যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। কারণ নিজের মাতৃভূমিকে রক্ষা করতে হবে। যদি নিজের জাতির প্রতি কোনো রাক্ষসে হানা দেয়, ওই রাক্ষসকে বধ করার জন্য করতাল থুয়ে করতাল ফেলে দিয়ে তখনই খাড়া নিয়ে দাঁড়িয়ে যেতে হবে। নিজের জাতিকে রক্ষা করার জন্য অসুরকে বধ করতে হলে করতে হবে। এটাই বৈষ্ণব ধর্মের নিয়ম হতে হবে। খালি করতাল বাজালে কাজ হবে না, হরে কৃষ্ণ গাইলে কাজ হবে না। যদি নিজের জাতিকে, আমার চোখের সামনে আমার মাকে, আমার বোনকে, আমার মেয়েকে ধর্ষণ করবে ওই অসুরকে, আর আমি করতাল বাজাবো, তা হবে না। হবে কি? তাহলে আমাদের কি ওইটাকে হত করতে হবে। সবাই সচেতন হতে হবে।